হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? কিছু একটা আলাদা। হ্যাঁ, কি আলাদা? করতাল আছে, পাশে করতাল আছে, তাহলে নিয়ে আসেন। তারপরে কি ভিডিও দেখবেন, আমি যেমন বাজাচ্ছি সেই রকম আমার সাথে বাজাবেন। তারপরে কি হবে, ভিডিও শেষ আর করতাল শিক্ষা হয়ে যাবে, আর অভ্যাস করতে লাগবে না। হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো করে বুঝবেন, এগুলো কানেতে ভালো করে শুনবেন। হাত কিরকম ভাবে মুভমেন্ট করছে, আঙ্গুলি কিরকম ভাবে মুভমেন্ট করছে, এইগুলো চক্ষু বড় বড় করে দেখবেন। তাহলে কি হবে? তাহলে করতাল বুঝে সুঝে বাজালে ভগবান রাধা কৃষ্ণ সরল উপায় পাওয়া যায়, সভ্যতা থাকে। হ্যাঁ, তাহলে আসুন আজকে শিক্ষা দিব কীর্তন সময়, করতাল বাজনার সময় যদি হাত ব্যথা হয়ে যায়, বাজনা অলম বিলম হয়ে যায়, উল্টা সিধা হয়ে যায়, তাল ভেঙে যায়, হাত আর যাচ্ছে না, কীর্তন দৌড়ে পালাচ্ছে, আমার কিছু হচ্ছে না, তখন আপনি কেমন করে করতালে বাজাবেন? কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, তাহলে আজ গান গাই। এবার ধীরতে গাইব, তারপরে মধ্যম গাইব, তারপরে কি দ্রুত। হ্যাঁ হ্যাঁ, তাহলে আসুন প্রথমে আমরা 4টি অক্ষর শিখব। এইরকম এইরকম না। তাহলে আমি যে করতালটা ধরেছি এইটা আপনি দেখবেন কিরকম, আর এইটা যে বাজাচ্ছি তাহলে এখানে দেখবেন করতালটা এটা কি করে আটকে আছে, এগুলো দেখতে হবে। তাহলে এইটা হবে 1, তারপরে বলবেন 2, বাজবে না, খালি এইরকম বলবেন 2। তাহলে 1 2 হলো, 3 4, বাস। এই যে একবার দেখাইলাম, বাচ্চা যদি এইরকম দেখে আর 2 বার দেখলে লজ্জা পাবে। কেন? ও বলে দেবে আমার খেয়াল আছে। কি বলেছিলাম? 1 2 3 4। আর কীর্তনে কেমন বাজবে? গান গাইয়ে বাজাবো। তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো, তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো। এইরকম বাজছে। তাহলে এইবার আমরা শিখব উল্টা সিধা কেমন করা যায়। উল্টা সিধা মানে একটু পাগলামি আর কি, একটু সুন্দরতা করে ভাব দিয়ে কিরকম হয়। তাহলে দেখুন, কীর্তন চলার পথে করতালে পাগলামি কেমন করা যায়। তাহলে আমরা প্রথমটা শিখলাম। এবার একটা মহামন্ত্র কীর্তন গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এটা কি বাজছে? খালি এইরকম 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 এইরকম, কিন্তু জানতে হবে প্রথম কোনটা, প্রথম নিচেরটা। তাহলে এইরকম এইরকম যাবে। কেউ আছে আবার এইরকম করবে। হ্যাঁ, অনেক লোক আছে হ্যাঁ, যেগুলো বলে মিক্স বুদ্ধি যার কাছে আছে, মানে অতি বুদ্ধি যার কাছে আছে, তারা জেনে শুনে আবার এইরকম করে, তখন সব ভুল ভাল হয়ে যাবে। সেই জন্য কি বললাম, নিচের দিকে। তাহলে ফুফা 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 এরকম করে আলাদা করে শিখে যাবেন।
এইরকম এইরকম যে যে জায়গাতে রোমান্টিক শুরু হয়ে যাবে, এইরকম একটু একটু অনেক লোক আছে একটু আওয়াজ করে দেন, এটা কি হচ্ছে? এইটা বাজানোর জন্য শিখতে হবে। কতবার আমি বাজাচ্ছি গিনতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই জায়গাতে বাজছে, তাহলে এই হাতটাকে এরকম রিল্যাক্স করতে হবে, বুদ্ধি খরচা করতে হবে। করতাল হোল্ডিং, এই 3টে আঙ্গুলের কোনো কাজ নাই, এ ফ্রি আছে। এই করতাল হোল্ডিং আর এরকম ধরে রাখছে, আর এই 3টে আঙ্গুলি এইরকম করে ব্যালেন্স করছে। এইগুলো জানতে হবে, তবে কি এটা রোমান্টিক হবে। কেমন? ভজহু রে মন শ্রীনন্দন অভয় শরণার বৃন্দ রে। ভজহু রে মন শ্রীনন্দন অভয় শরণার বৃন্দ রে। এইরকম করে দিলে 3বার ত্যাই হয়ে গেল। এইরকম বাড়িতে একা একা বসে এইরকম ভাবে, আমি যেমন ভাবে এইরকম মদমস্ত হয়, এইরকম অভ্যাস করতে হবে। তারপরে মনে মনে একটা ভালো লাগবে যে এইরকম ভাব দিয়ে ভগবানকে শীতলতা ভাব দিয়ে কীর্তনে করতাল বাজাইতে পারলাম, নিজেকে ভাগ্যবান মনে করবে। হ্যাঁ, তো ভিডিওটি বারবার দেখবেন, তাহলে শিখে যাবেন। এইটা তো ছিল মধ্যম গতি, ধীর গতি। এইবার আপনাকে মধ্যম গতিতে এইরকম পাগলামি দেখাবো। তাহলে ওখানে করতাল আলাদা করে শিখতে হবে। কি শিখতে হবে? সেই 4টি শব্দ কেমন করে। এখানে উল্টো, উল্টো মানে কিরকম বাজলো, সব কিছু বন্ধ হয়ে সলিড হয়ে আছে, কেউ এইরকম করে করছে না। কেন? এইরকম করে এইটা আছে, এরকম লাগবে, এইরকম করে পিটবেন না। এটা পিটাপিটি সিস্টেম নাই, এইরকমের এইরকম হবে। হা, এইরকম যেন প্রেম হয়, ভাব হয়। তাহলে এইরকম করে বলবেন 1 2, বাংলাতে বলবেন 1 2 1 2 1 2 1 2 1 2। অভ্যাস হলো। এইবার 3 4, কিরকম 3 4, কেমন 3 4। আমি খালি এটা দেখাচ্ছি, আর বাজবে যখন এইরকম স্টাইল হবে। তাই হ্যাঁ, এইটা শিখতে হবে, এইরকম করতে হবে না। আমি যেমন করছি সেরকম হালবেন না। স্যার আমার লজ্জা লাগে, বাড়িতে থাকুন, কোনো কীর্তন করতে হবে না। কেননা এগুলো জিনিস শিখতে গেলে সাধুদের কাছে আপনাকে ভাব দিয়ে নৃত্য করতে হবে। না স্যার ওখানে হয়ে যাবে। কি করে হবে? কি করে হবে? শিক্ষা নাই, কি করে হবে? বিনা শিক্ষাতে কোনোদিন এরকম হয়ে যায় না। সাধনা শিখতে হয়, তবে কি ওটা সাধনা হয়। তাহলে এরকম বাড়িতে এরকম করে লজ্জা ত্যাগ করে এরকম করে বাজাবেন, তাহলে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, লজ্জা ত্যাগ হয়ে যাবে। তাহলে কিরকম 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আর যখন বুঝা হয়ে গেল, আর তখন কি এক জায়গায় এরকম করে 1 2 3 4, 1 2 3 4, নিজেই জানে না কতবার এইটা আর কতবার এইটা। তো এইরকম গতি কখন হয়? কখন হয়? যখন বুঝতে চেষ্টা করবে না। হ্যাঁ, তা গুরু ভাষাতে এটাকে বলে গাধা। তাহলে আমি যেরকম স্টাইল করে দেখাচ্ছি এরকম, হ্যাঁ এরকম করে ধরো বাজলো না, বাজলো না, বাজলো, কিন্তু আসলো তো, বা তালতে থাকলো। তাহলে 1 2 3 4, 1 2, ধরো বাজলো না, না বাজুক, কিন্তু আমার তাল আছে। এখনো হলো না, আরেকটা রাউন্ডে বাজিয়ে দেবো। 2 বার 3 বার এরকম হওয়ার পরে মনে করে বাজিয়ে দেবো। কিন্তু আমি এখন
এরকম করে আগে লয়টা চলুক। কিরকম? 1 2 3 4 1 2 3 4 1 2 3 রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে, গোকুল তরুণী মন্ডল মইতে, গোকুল তরুণী মন্ডল মইতে। এটা একটা মিউজিক। এখন আমি আপনাকে এইরকম করে দেখাচ্ছি। যখন বহু লোক হবে তখন এইরকম করে বাজাবেন, আর যখন বসে বাজাবেন দেখে শুনে বাজাবেন, নাহলে গালি শুনতে হবে। এটা একটা পাগলামি। গান ও গাইতে পারবে না, এটা কেবলামি করবে। তখন কেমন একটু ধীর করে এইরকম আলাদা আলাদা কিছু শব্দ করলে শুনতে ভালো লাগে, নিজে বাজাইতে রুচি হবে, মন একাগ্রতা হয়ে যাবে। কেননা আমি একটা কাজ করছি, ডিজাইন করছি। কেউ বলবে না। ধীর সুস্থ ভাবে, যেমন লয় ভাঙবে না, গানের কোনো অসুবিধা হবে না, আমার করতাল যেন কেবলামি না হয়। আমি কোন সময়ে বাজাচ্ছি, বসে বাজাচ্ছি না দাঁড়িয়ে বাজাচ্ছি, না বহু লোকের সাথে বাজাচ্ছি, না কারো গৃহে বাজাচ্ছি, এইরকম সব দেখে করতালের পাগলামি করতে হয়। আর পাগলামি মানে কি? পাগলামি মানে একটু বেশি করে আওয়াজ করা। যখন দেখলেন না এটা ভদ্রামি, যাক একটু অল্প আওয়াজ। কিরকম? রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে, গোকুল তরুণী মন্ডল মইতে, গোকুল তরুণী মন্ডল মইতে, রাধে জয় জয় মাধব। আমি গান গাচ্ছি তাও এরকম বাজাচ্ছি। তো আপনি যখন বাজাবেন তো কেউ একজন গান গাইবে আর আপনি তার পিছনে পিছনে বাজাবেন, তাহলে গাইতে হচ্ছে না। তাহলে এইরকম উঠতে পারবেন। কিরকম? চিতা 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 চিতা। এই তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। এইরকম কি করে হলো? এইগুলো জানতে হবে না স্যার, আমি এখনো এইরকম শিখছি। এটা এইরকম কেন শিখবে? যথা গুরু তথা শিষ্য। যদি আমার মতন গুরু আপনি পাচ্ছেন তার মানে পাগল। ছটাছট শিখে যাবেন, ধরো এইরকম করে অভ্যাস করবেন। একটু বড় করে এটা হলো একবার, ইয়ে হলো ধীর, ইয়ে হলো মধ্যম, ইয়ে হলো দ্রুত, তার অতি দ্রুত, এরকম। তাহলে বন্ধু, ভগবানের যতটুকু কৃপা তার আছে ওইটুকু দিলাম। যেইটুকু আমার কাছে বুদ্ধি ছিল সেইটুকু আপনাকে হেল্প করলাম। আপনি ধ্যানপূর্বক ভালো করে শিখবেন এবং কীর্তনে এইরকম পাগলামি করে আনন্দ দিয়ে ভক্তদেরকে ভগবানের সেবা করবেন, এইটুকু আমার আশা। সবাইকে আদর প্রণাম। ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকে শিক্ষা কেমন হলো। তাহলে বন্ধু, এই ছিল আজকের করতাল পাঠ। আশা করব ভিডিওকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ।